শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা 3 কার্যদিবস ইতিবাচক ধারায় রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ এটি 49.98 পয়েন্ট বা 1.06% বৃদ্ধি পেয়ে 4,768 পয়েন্টে গিয়ে ঠেকেছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 413 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 10.87% বেশি। আজকের বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল অবদান রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস ও এসিআই, ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক এবং সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ। সেক্টর ভিত্তিক রিটার্নের দিক থেকে প্রায় সব সেক্টরই আজ লাভ করেছে। এর মধ্যে তথ্য প্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ 2.97% এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.80% লাভ করেছে। আজকের শীর্ষ 20 লাভজনক শেয়ারের মধ্যে 5টি টেক্সটাইল এবং 5টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। আজ ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এডিএন টেলিকম এবং নিউ লাইন ক্লোথিংসের শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিটল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ মূল্য হারায় কোম্পানি ছিল। নিটল ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য আজ হ্রাস পেয়েছে কারণ এটি রেকর্ড ডেটের পর আজ আবার লেনদেন শুরু করেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। রহিমা ফুড কর্পোরেশন, শিলভা ফার্মাসিউটিক্যালস এবং বন্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিকভাবে কারণ জানা যায়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ 2025-26 অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 6.5% থেকে কমিয়ে 5.4% করেছে। এর পেছনে রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর মুদ্রানীতির প্রভাব, বৈশ্বিক বাণিজ্যে এবং ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান প্রতিকূলতার ফলে সৃষ্ট চাপকে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি 3.8% হবে বলে আইএমএফ আশা করছে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস 3.97% অনুমানের চেয়ে সামান্য কম। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যথাযথ নীতি নির্ধারণ ও কাঠামোগত সংস্কার এখন আরও জরুরি হয়ে উঠেছে, যাতে দেশ একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 22.24 বিলিয়ন মার্কিন ডলারে, যা 2023 সালের আগস্টের পর সর্বোচ্চ। এটি এখন 4 মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আইএমএফ এর হিসাব অনুযায়ী এই বৃদ্ধির কারণ সম্প্রতি বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে বাজেট সহায়তা। রিজার্ভ বৃদ্ধির এই অগ্রগতি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করছে এবং বিনিয়োগকারীদের আস্থাও পুনঃপ্রতিষ্ঠা করছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।